হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে আমাদের বাড়িতে মাটন হবে। তো চলো, মাটনটা কেমন করে রান্না করব সেটা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করি খুব ভালো লাগবে। আর আমাদের এখানে কিন্তু গ্রামে বাড়ি, দেখো পিওর খাসির মাংস একবারই। তো চলো, এবার আমি মাটনটাকে কেমন করে রান্না করতেছি সেটা তোমরা ফুল ভিডিওটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো দেখো, এবার আমি কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে হালকা একটু তেল ছিল। তো সেটা কোনো ব্যাপার না। তো তেল আছে, তেলের মধ্যে আমি কিন্তু মাংসটাকে মেরিনেট করে নিব ভালোভাবে, সব মশলাপাতি দিয়ে মেরিনেট করে নিব। তো দেখো, এবার আমি প্রথমেই মাটনটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাটনটা দিয়ে আমি তারপর কি কি মশলা দিচ্ছি সেটা তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো তোমরা। আর এদিকে দেখো, আমি রসুন কুচি দিয়ে দিছি, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তারপর শুকনো লঙ্কা দিয়ে দিব। এই যে শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। তারপর আমি দিচ্ছি তোমার পেঁয়াজ কুচি। তো এই যে দেখো, পেঁয়াজ কুচিটা পুরোটা পেঁয়াজ কুচি আমি এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আর এদিকে টমেটো কুচি দিব। আমি টমেটো কুচি করে দিয়েছিলাম, টমেটো দিব। আর এদিকে আমি টক দই, টক দইটা মটনে দিলে পরে খুব সুন্দর করে একবার সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর লাগে খেতে। তো দেখো, এবার দইটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পর এবার দইটা দিলাম। এই যে দইটা দেওয়ার পর এবার আমি দেখো মেরিনেট করব। তো সেটা দেখো আরও কী কী আমি দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো, এবার আমি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন তারপর লবণ দিয়ে দিব। তো এই যে আমি এবার লবণ দিচ্ছি। লবণ দেওয়ার পর এদিকে আমি যেটা মশলা করে রেখেছিলাম, তোমার জিরা বাটা, আদা বাটা, তারপর লঙ্কা বাটা, রসুন বাটা, সেই মশলাটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। ফেটিয়ে নেওয়ার পর মশলাটাকে আমি ভালোভাবে একবারই এখন দিয়ে দিব, মাটনে দিয়ে দিব। মাটনে দেওয়ার পর তারপর আমি মেরিনেট করব। তো দেখো কেমন করে আমি মেরিনেটটা করতেছি সেটাও তোমরা দেখো। তো এই যে দেখো, আমি মশলাটাকে এবার দিয়ে দিচ্ছি। তো সব মশলা দিব না, মশলা অনেকটা মশলা ছিল, সেই জন্য অল্প একটু ধুয়ে দিলাম। তো মশলাটা দেওয়ার পর এবার আমি মেরিনেট করব। তো চলো দেখতে থাকো কেমন করে মেরিনেটটা করেছি। তো ভালোভাবে একবার মেরিনেট করা লাগবে, অনেকক্ষণ সময় ধরে মেরিনেট করতে হবে। যত মেরিনেট করবে তত মাংসগুলো সফট হবে, সুন্দর হবে। তো এইভাবে করে তোমরা ধৈর্য শক্তি ধরে মাটনটাকে ভালোভাবে মেরিনেট করে নিবা। মেরিনেট করার পর তারপর আমি তুলে দিব। কিন্তু আমাদের এখানে চোকাতেই রান্না করি আমি। তো চোকাত রান্না করলে পরে বেশি টেস্ট হয়, এই জন্য আমাদের মেন উপকরণ যেটা সেটা হলো সরষের তেল। সরষের তেল একবারই বেশি করে দেওয়া লাগবে মাটনে। সরষের তেল দেওয়ার পর এদিকে এবার আরও কিছুক্ষণ ধরে আমি মেরিনেট করে নিব। এই যে দেখো, ভালোভাবে মেরিনেট করে নিচ্ছি। বললাম তো, তোমরা যতক্ষণ মেরিনেট করতে পারো করো, কিন্তু বেশি সুন্দর হয় সেভাবে। তো মেরিনেট আমার হয়ে গেছে, এই যে মেরিনেট করা হয়ে গেছে। এবার আমি উনুনে তুলে দেবো। এবার উনুনে তুলে দিয়ে অনেকক্ষণ ধরে, কিন্তু খাসির মাংস হলো তো সেজন্য অনেকক্ষণ ধরে কষানো লাগবে। তো দেখো, এবার আমি তুলে দিব, সেটা তোমরা দেখতে থাকো। আর এদিকে আমি উনানটা এখন ধরিয়ে নিয়ে এবার তুলে দিব। তো আমার মেরিনেট করা হয়ে গেছে, এই যে দেখো। এবার আমি ঢাকা দিয়ে ভালোভাবে মাংসটা তুলে দেবো। এই যে দেখো, উনানেও ধরানো হয়ে গেছে আর কী সুন্দর জ্বলিচ্ছে দেখো। এবার আমি তুলে দিলাম। তুলে দেওয়ার পর তারপর অনেকক্ষণ ধরে কষাবো। আর এদিকে দেখো, এই যে তুলে দিয়েছি। এবার তুলে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো ভালোভাবে। ঢাকা দিয়ে অনেকক্ষণ ধরে একবারে সিদ্ধ হবে। আর এই জলেতেই আমাদের হয়ে যাবে তোমার মটন কষা। মটনটা ভালোভাবে কষাতে হবে। তো মটনটা কষানো হয়ে যাবে, সেটাও দেখাবো তোমাদেরকে। দেখো কত পরিমাণে জল ছাড়েছে, ওই জল দিয়েই কিন্তু মাংসটা ভালোভাবে কষানো লাগবে। মটনটাকে এভাবে করে একটু ধৈর্য ধরে, অনেকক্ষণ ধরে মটনটা সিদ্ধ করে একবারই করে নিতে হবে, কষায় নিতে হবে। কষায় নেওয়ার পর আর এই যে দেখো, আমি অল্প একটু আলু দিয়েছি, কিন্তু মাটনের বেশি আমাদের কেউ আলু খেতে চায় না, কিন্তু আমাকে খুব সুন্দর লাগে সেই জন্য আমি আলু দিলাম। আলু দেওয়ার পরে যে আরও কিছুক্ষণ ধরে আমি কষাবো, একটু জল দিব, জল দিয়ে কষাবো। তো মাটনটাকে দেখো কতটা সুন্দর একবারই কালার এসছে মাটনের। তো কি সুন্দর লাগছে দেখো। আর যত কষাবো তত আরও বেশি লাল লাল ঝাল ঝাল হয়ে যাবে কিন্তু। তো দেখতে থাকো তোমরা। আমাদের ভিডিওটা এইভাবে তোমরা সাপোর্ট করো, অনেক অনেক শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে আমাদের ভিডিওটা। তো এদিকে দেখো, আমি কিন্তু মাংস কষাতেই থাকবো অনেকক্ষণ ধরে, একবারই কষাতে। মাংস যত কষালে তত একবারই কী সুন্দর তেল ছেড়ে দেয় আর সুন্দর লাগে দেখতে। তো এদিকে দেখো, আর এদিকে আমার মেয়ে শুধু তাকায় আছে যে আমার মা কখন দিবে আমাকে।
তো সেই জন্য আমি কষানো হয়ে গেলে আমার মেয়ের জন্য দুটো বার করে দিব, বার করে আমার মেয়ে খাবে সেই জন্য। আর এদিকে আমার মেয়ে কিন্তু কী সুন্দর করে খেলিচ্ছে। আর এই যে দেখো আমার মাটন কিন্তু কষানো প্রায় মানে হয়েই গেছে মাটন কষানো। তো মাটনটা কষানো হয়ে যাবে তো আমি জল দিয়ে দেবো। আর ফাইনালি দেখাবো তোমাদেরকে কালারটা কেমন এসছে একবারে যখন হয়ে যাবে নামানোর পর। এই যে দেখো পুরোটা আমার মাটন কষানো হয়ে গেছে। তো আমি এবার জল দিয়ে দিব। আর দেখো কালারটা কত সুন্দর, বললাম তো লাল লাল হয়ে যাবে। তো চলো জল দিয়ে দিব আমি অল্প পরিমাণে, বেশি জল দিব না, অল্প পরিমাণে জল দিব। সেই জলেতেই আমাদের রান্না হয়ে যাবে কিন্তু। আর এইদিকে দেখো আমার মেয়েকে বললাম তো, আমার মেয়ে কী সুন্দর একবারই খাসির মাংস পালে পরে খুব সুন্দর করে খেয়ে নেয়। আর এইদিকে বলবে যে খুব টেস্টি হয়েছে, আমাকে বলতেছিল যে খুব টেস্টি হয়েছে মা। তো সেই জন্য খাচ্ছে। আর পিছনে খাটটা কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে একটু জানাও। তো চলো তোমাদের দাদা হয় বাড়িতেই কাজ করে। তো এদিকে আমার বেটি খাতে থাকুক, এদিকে আমাদের মাটনও হয়ে যাবে। তো চলো ফাইনালি মাটনের দেখো একবারই কালারটা কতটা সুন্দর এসেছে। আর তোমরাও এভাবে ভিডিওটা দেখো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। তো চলো টাটা। আর এদিকে দেখো কি সুন্দর একবারই কালারটা, কতটা সুন্দর কালার এসছে। আর তোমাদেরকে কেমন লাগছে সেটাও তোমরা কিন্তু বলো কিন্তু অবশ্যই। আর তোমরাও একবার এভাবে ট্রাই করে দেখো কিন্তু, এভাবে মানে খুব ভালো লাগে মাটনে আর সব স্বাদ পাওয়া যায়। তো চলো টাটা।